ও গো বধূ মধুরাতে, তুমি যে গো থাকো সাথে, পলকেতে রাত কেটে যায়। মায়ের কথা তো ভীষণ শুনতাম ছোটবেলা, সেটা এখনো আছে। আমি বলি খবরদার কুলটা খাস না। এইবারে আজকে থেকে আমরা কুল খাওয়া শুরু করবো দুজনেই। সকাল থেকে এত ব্যস্ততা, গেস্ট আসবে, তারপরে রেডি করা, তারপরে ভোগের আয়োজন করা হয়েছে, রান্না করা হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে, সবকিছু করে আজকে আমরা খুব খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, কারণ অনেক কোনো ছেলেরা হয়তো তখন নামলো হয়তো গাড়ি থেকে বা বাস থেকে, কলেজে যাচ্ছে, অনেক ছেলে ওদিকে খুব লুক দেয়। এবং আমি বলি যতই লুক তোকে দিক না কেন, তুই কিন্তু পিছন ঘুরে আর তাকাবি না, তুই কিন্তু কলেজের মধ্যে ঢুকে যাবি। কেন ওই লুকটা এখন আর তুই কাউকে শেয়ার করিস না, একদম কলেজের মধ্যে ঢুকে যাবি। বাঙালি আর উৎসব এই কথা দুটোকে পাশাপাশি রাখলে বোধ করি ভালো হয়। এবং আজকে সরস্বতী পুজো, মা সরস্বতীর আরাধনায় মেতে উঠেছেন অভিনেত্রী দেবিকা মুখার্জি, সঙ্গে রয়েছেন। কেমন আছো প্রথমে বলো? আজকের দিনের জন্য ভীষণ ক্লান্ত, কিন্তু আদারওয়াইজ ঠিকঠাক আছি, ভালোই আছি। ভালো তো থাকতেই হবে, এবং আমরাও মনে হয় খুব ভালো থাকি, তোমাদেরকে দেখলে মনটা আবারও ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। কাটলো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, কতটা আনন্দের মধ্যে দিয়ে গেল? সত্যি বলবো, ব্যস্ততা তো মানে ভাবতে পারবে না। কারণ আমি আর আমার মেয়ে এই দুজনেরই ইনিশিয়েটিভ নেওয়া পুজো করার। আর আনন্দটা যখন সব আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা এলো, সে তো আনন্দটা আমরা প্রচণ্ড শেয়ার করলাম, যেটা সবার বাড়িতেই করে সেটাই করলাম। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং সবচেয়ে ভালো লাগলো তোমরাও এলে বলে, তোমাদের সাথেও তো আমরা আনন্দটা শেয়ার করব বা করলাম। দেবীকে আমরা দেখতে পাচ্ছি ডাকের সাজের একটা সাজ আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে পুরো পরিকল্পনা এটাই কি তোমার ছিল, নাকি তার মধ্যে মেয়েরও একটু? পরিকল্পনাটা মোস্টলি আমার, কিন্তু অনেকটা আমাকে অ্যাডাপ্ট করে আমার মেয়ে। সো দ্যাট ও বললো যে তুমি যখন হোয়াইট পছন্দ করছো, তাহলে ঢাকের সাজেরটাই তুমি এবারে করো। গতবারে আমরা এটা করি, আমরা ইয়েলো কালার করেছিলাম, কিন্তু এবারে আমরা এটা করেছি। এবং আমার কাছে তো ভীষণই মানে মা সরস্বতী আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গায়। মা লক্ষ্মী যেমন একটা মানে ক্ষেত্রে আছে, আর মা সরস্বতীকে মানে হয়তো আমি অভিনেত্রী বলেই হতে পারে, বা ধরো আমার মেয়ে পড়াশুনো করে, সব কিছু মিলে কিন্তু মা সরস্বতী আমার কাছে খুব প্রাণের দেবতা বলতে পারো, প্রাণের দেবতা। নাচটাও বোধ হয় তোমার খুব কাছের, মানে এটা যদি বলতে পারি যে নাচটাকেও তুমি সেইভাবে খুব আয়ত্ত করে নিয়েছো বা খুব কাছের করে নাচটা নাচটা সত্যি কথা বলতে কি, আমি যখন ছবিতে কাজ করতাম তখন তো নাচতেই হতো, তো সেরকমই তালিমটা ছিল। কিন্তু খুব যে ভালো একটা ডান্সার ছিলাম সেটা আমি বলবো না, তবে গানটা আমি ছোটোবেলা থেকেই গাইতাম। আর যেহেতু কিছু ফিল্মের গান হিট আছে, সেইগুলোকে রিহার্সাল করতে হতো, এবং সেইগুলো স্টেজে তো গাইতেই হতো, এবং গাইতে এখনও হয়। খুবই গলার অবস্থা খারাপ, কিন্তু লোকে বলে দিদি আপনার এই হিট গানটা চাই, শুনতে চাই। আমি বলি মার্জনা করবেন, আগের মতো গলাটা নেই, কিন্তু একটু খসখসে, একটু তা যাই হোক আপনি গান, এরকম করেই গানটা হয়। আর তোমার সাজটাও খুব সুন্দর লাগছে। সেক্ষেত্রে তোমার সাজটাকে আগে থেকে, হ্যাঁ মানে সাদাটা একটা শান্তির প্রতীক বলা যেত, সেই জন্যই কি ভালোবাসার জায়গাটারও তো থেকে এবারে শান্তি প্রতীক হিসেবেই কিন্তু আমার ইমোশনটা কাজ করেছে, যার জন্য আমিও সাদা পরেছি, মাকেও প্লিজ করার জন্য। ভোগে কি হয়েছিল, মানে সকাল থেকে তো অনেক ব্যস্ততার মধ্যে আমি আর আমার মেয়ে, তুমি একটু মেয়েকে ডেকে নিও, মেয়েও তো ভীষণভাবে মানে ভীষণভাবেই খেটেছে, টু মাছ খেটেছে এবারে। আর ভোগের মধ্যে লুচি, সুজি, আলু ভাজা, 5 রকম ভাজা, ইত্যাদি ইত্যাদি, আর সুজির পায়েস, আর ফলমূল তো আছে। আর বাড়িতে হয়েছে খিচুড়ি, ওটা তোমাদের খেয়ে যেতে হবে আজকে, ওটা কিন্তু ঠাকুরের প্রসাদ খিচুড়ি।
মায়ের পাশাপাশি এখন আমরা মেয়েকেও সঙ্গে পেয়ে গেছি, তার সঙ্গেও তো জমিয়ে আড্ডাটা দিতে হবে। তো সকাল থেকে কি তোমারও ব্যস্ততার মধ্যে কেটেছে? একদমই তাই, কারণ আমাদের ব্যস্ততা শুরু হয়েছে বোধহয় 31 জানুয়ারি থেকে। কারণ কি, মাকে আনা, তারপরে আমরা খুব চুজি, মানে মায়ের মুখখানা মিষ্টি হতে হবে, হাসি মুখ হতে হবে। আর আমি মাস্ক আর- ওর সাথে চলে গেছি, একবার করে হাত দিয়ে বলছি এটা খুব ভালো, যে না এখান চল চল এখান থেকে চলে ওই জায়গায় যাই, মানে এরকম মজা করে 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 কন্টিনিউয়াসলি। আমার যাদবপুর কি জানো 8B বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে মাস্ক পরে আমরা সব দুজনে মিলে ডিসাইড করেছি যে একে আমরা ঘরে নিয়ে আসবো এবারে। আর তুমি তো জানো কুল খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু সরস্বতী পুজোর আগে নো ওয়ে, সেটা ছোটবেলা থেকে। আর মা বলতো ফেল করে যাবে যদি তুমি খাও। আর সত্যি মায়ের কথা তো ভীষণ শুনতাম ছোটবেলা, সেটা এখনো আছে। আমি বলি খবরদার কুলটা খাস না। এইবারে আজকে থেকে আমরা কুল খাওয়া শুরু করবো দুজনেই। অঞ্জলি দেওয়া হয়েছে মানে এবার কুল খেতে পারি, অঞ্জলি দেওয়া শেষ হবে সাথে সাথে কুল। ছোটবেলায় একদম একদম আমরা তাই। তো সেক্ষেত্রে মায়ের সঙ্গে তো বন্ধুত্বটা আমরা দেখতেই পেলাম, কতটা সুমধুর বন্ধুত্ব। একদম তাই। আর তারপর হচ্ছে সকাল থেকে এত ব্যস্ততা, গেস্ট আসবে, তারপরে রেডি করা, তারপরে ভোগের আয়োজন করা হয়েছে, রান্না করা হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে। সবকিছু করে আজকে আমরা খুব খুব আনন্দ পেয়েছি। তারপরে তোমরা এসছো, মানে আমরা উচ্ছ্বসিত, যেটা বলে না একটা আনন্দের যে একটা জায়গা, সেটার মধ্যে এখনো আমরা সেই প্রাণবন্ত হয়ে রয়েছি। দাদি, একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো, যেখানে তুমি তোমার মেয়েকে তো বড় হতে দেখছো, এবং সেক্ষেত্রে তোমাদের ছোটবেলায় যেভাবে সরস্বতী পুজো হতো, এখন যেভাবে সরস্বতী পুজো হয়, সেটার তো আকাশ পাতাল তফাৎ। তো মেয়ের বেড়ে ওঠা দেখে তুমি কি কখনো কখনো নস্টালজিক হয়ে পড়ো, বা সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ে যায় ভীষণ? হ্যাঁ হ্যাঁ, এবং কালকে রাত্রিবেলায় আমরা যখন বাড়িতে মানে ঠাকুরের জিনিস টিনিস সব কিছু মানে যেটা অ্যারেঞ্জমেন্ট করার আগের দিনে সেগুলো করছিলাম, তখনই আমি ওকে গল্প করে বলছিলাম যে আমাদের সামনে একটা টমরি হস্টেল ছিল স্কটিশ চার্চ কলেজের। তো সেখানকার যে ইয়াং ছেলেগুলো পুজো করতো, আর আমরা ঠিক তার সামনের বাড়িটা থাকতাম, রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটে। তো হলো কি, ওদের সাথে মানে আমাদের বন্ধুত্ব হলো, আমার মার কাছে এসে ওরা ঠাকুরের বাসন চাইতো। আর আমাদের বাড়িতে সব অনেক লম্বা লম্বা মোটা মোটা বড় বড় সব বাসন ছিল। আর ওদের তো হস্টেলে পড়াশুনো করে, তো সো দ্যাট ওদের কাছে তো সেটা নেই, তো ওই কাকিমা বৌদি এসব বলে টলে নিতে আসতো। আর সেই সময় কয়েকটা ছেলেকে আমার খুব পছন্দ লাগতো, তো আমি খুব হাসতাম মিটমিট করে। তারপর প্রসাদ দিতে আসতো, তখন আবার একটু হাসতাম। এরকম সব গল্প করছিলাম ওর কাছে। আর কুল খাওয়ার গল্পটা বেশি করে করলাম। কুল কিন্তু আমরা একদম খেতে পারতাম না, ঠিক পুজোর পরে কুল। আজকেও আমি প্রথম কুলটা মুখে দিলাম মানে প্রসাদ হিসাবে। আর এই স্মৃতিগুলো মনে হয় একেবারেই ভোলার না, যতই আমরা দিন চলে যাক বড়। আমি চাইও না ভুলতে, ওগুলোকে নিয়েই আমি বেঁচে থাকতে চাই, এবং ওগুলোকে আমি আমার সন্তানের ওপর মানে আমার মেয়ের ওপরও আমি এইগুলো ও যেন মেনটেন করে, কন্টিনিউ করে। মাকে যেগুলো দেখছে, আমি যেমন আমার মাকে দেখে শিখেছি, ও তেমনি মাকে দেখেও শিখুক, যাতে বড় হলে পৃথিবীতে সারা জীবন আমরা কেউ থাকবো না, ও যখন ওর সন্তানকে যেন এগুলো শেখায়। এরকমভাবে আমি বেঁচে থাকতে চাই। তোমার কাছে আসবো, এই যে মা এত বন্ধুর মতো, তো সেক্ষেত্রে কাউকে পছন্দ হলে সেটা এসে মাকে বলা হয়? হ্যাঁ, মানে আমাকে অনেক সময় মানে আমাকে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে, জানো তো মা, একটা ছেলে আমাকে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছিল, জানো তো। হ্যাঁ, তো এই রকম অনেক হয়েছে, মাকে শেয়ার করেছি। মানে আমার কাছে আমার বন্ধুদের থেকেও আমার মা হচ্ছে আগে বন্ধু, কারণ মাকে আমি সব কিছু শেয়ার করি। আমার ভালো লাগা, খারাপ লাগা, বা আমার কোনো কোশ্চেনের আনসার আমি পাচ্ছি না, সেটা মাকে জিজ্ঞেস করি, দেখি মা খুব ইজিলি এটা সলভ বের করে দিল। মা মানেই তো এই জিনিসটা যে সব কিছু সলভ। হ্যাঁ, কারণ অনেক কোনো ছেলেরা হয়তো তখন নামলো হয়তো গাড়ি থেকে বা বাস থেকে, কলেজে যাচ্ছে, অনেক ছেলে ওদিকে খুব লুক দেয়, এবং আমি বলি যতই লুক তোকে দিক না কেন, তুই কিন্তু পিছন ঘুরে আর তাকাবি না, তুই কিন্তু কলেজের মধ্যে ঢুকে যাবি, কেন ওই লুকটা এখন আর তুই কাউকে শেয়ার করিস না, একদম কলেজের মধ্যে ঢুকে যাবে। ও বলছে আচ্ছা ঠিক আছে, দেখি কতদিন হয়, এটা কতদিন রাখতে পারি এটা। দুজনেরই বন্ধু বান্ধব বাড়িতে এসেছে, ভীষণ একটা জমজমাট আত্মীয় স্বজন একটা আড্ডার মোডে তোমরা রয়েছো। তো সেক্ষেত্রে কি কি মানে মজা হলো সকাল থেকে, সবকিছু মিলিয়ে ব্যস্ততার মাঝেও তো একটু আড্ডা মারাটা রয়েছে। হ্যাঁ,
কার কোন সন্দেশটা ভালো লেগেছে। তারপরে ভোগের মধ্যে লুচি আর সুজির হালুয়া আমার একটু দাও, ওটা পছন্দ হয়েছে। কেউ কেউ বলছে না আমাকে আঙুরটা দাও, কালো আঙুরটা এই জন্য নেই, মানে সব ফটাফট খেয়ে নিয়েছে। তারপরে কুল দাও, এইসব মজাগুলো আজকে খুব শেয়ার করেছি গো, আমার খুব ভালো লেগেছে আজকের দিনটা। আর কলেজে পুজো হয়েছে নিশ্চয়ই, সেখানে কি যাওয়া? কলেজে অ্যাকচুয়ালি এই যে দুদিন যে পুজোটা পড়ে না, সেটা বোধহয় আমরা স্টুডেন্টরা বেশি বোধহয় এনজয় করি, কারণ বাড়ির পুজোটা সেরে নিই তার আগের দিন, তারপরের দিন কলেজে আরো সাজুগুজু করে ফ্রেন্ডসরা মিলে যাব। আর হয়েছে না আজকে গণেশ পুজো করেছি, তো তারপরে কালকে আমাদের কলেজ টিউশনে পুজো আছে, সেখানে আবার যাব। আজকে বাড়ির পুজোটা হয়ে গেল, বেশ আনন্দ পাচ্ছি। তাহলে একটু গানে গানে যদি আমরা একটু ইন্টারভিউটা শেষ করি তাহলে খুব ভালো। ওকে বলো কোন গান? কোনো তোমার যেটা মনে হয় সরস্বতী পুজো বা গণেশ পুজো বা মেয়েকে ডেডিকেট করে কোনো গান। সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়, সুখের লগন মানে এই যে আজকে সুখটা পাচ্ছি হঠাৎ করে শেষ হয়ে যাবে, কিন্তু রেশটা থেকে যাবে। সুখের লগন কেন হঠাৎ করে চলে যায়, এক নিশীথে যেন মধু নিশি শেষ হয়ে যায়। ওগো বধূ মধুরাতে তুমি যে গো থাকো সাথে, অলোকেতে রাত কেটে যায়। এটা কিন্তু মা সরস্বতীকেই আমি নিবেদন করলাম, যদিও এটা রোম্যান্টিক, কিন্তু রোম্যান্স আমি মা সরস্বতীকেই জানালাম, আমার সাথে মা সরস্বতীর রোম্যান্স। মেয়ে কি কোনো আনসার দেবে? না ঠিকই আছে। বাবা আমি তো গান সেরকম পারি না, কিন্তু আমি চেষ্টা করছি, আমি ওই রকম একটা গান গাইছি। আমার দিকে তাকাতে হবে, তোমার যেটা ইমিডিয়েট আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এই ভালোবাসা ভরে চলতে থাকুক তোমাদের জীবন, এবং দর্শকরা এখনো যারা ভীষণভাবে ভালোবাসা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আজকে সরস্বতী পুজোর দিন সবাই খুব ভালো থাকুক, সত্যিকারে ভালো থাকার যে জায়গাটা, সেই ভালোটা যেন ঘরে ঘরে শান্তি হিসেবে আসে। তার কারণ আমাদের মা সরস্বতী দেবী যে আরাধনা করি বা পূজা করি, সেই পূজার মধ্যে কিন্তু সবসময় একটা শান্তির প্রতীক বলে একটা কথা আছে। বিদ্যার দেবী, ভালোবাসার দেবী, সব যেমন সত্যি, ঘরে ঘরে যেন শান্তি থাকে, যেটা ভীষণ কমে গেছে। হিংসাটা বেড়ে গেছে, শান্তিটা কমে গেছে। আমি চাইবো একটা মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং, শান্তিটা ঘরে ঘরে ফিরে আসুক এই সরস্বতী পুজো থেকে। আর একটা ছোট্ট প্রশ্ন, যেখানে তুমি এর আগে অনেক কাজ করেছো ছবির, তো সেক্ষেত্রে তোমার মানে এরকম কোনো স্মৃতি আছে যেটা এখনো ভুলতে পারো না সরস্বতী পুজোর মানে ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সেই সময়কার? ইন্ডাস্ট্রির না, স্কুলের আছে, কিন্তু খুব দুঃখের, সেটা বলতে চাই না। বলবো কি না, দুঃখেরটা বলবো না, বিকজ একজন বান্ধবীকে সেই সময় আমি না মিস করেছিলাম, সেটা বলবো না। কিন্তু ওই রকম তো হয়েইছে অনেক, যে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, কুল খাওয়া, বা হঠাৎ কারুকে ভালো লাগলো তার সঙ্গে একটু কথা বলা, এইগুলো যেমন ভ্যালেন্টাইন ডে মতন লাগে। বাঙালিতে ভ্যালেন্টাইন ডে, এই সরস্বতী পুজোর দিনটা কি তো আমরা বলি। তোমরা খুব ভালো থেকো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন আজকের এই শুভ দিনে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।